বেশ আমরা টাইম বাড়াইছে 1.5 ঘন্টা, একটু থাকে, যার কাজ থাকবে সে চলে যাবে। এখন আসেন, এখন খাওয়ার আয়োজন করছি, সমস্যা নাই, অনেকে বুঝবেন। এই ছবিটা দেখে কে বলতে পারবেন এটা তো বুঝছেন, এই ছবিটা এটা তো বোঝা যাচ্ছে, বাট এখানে কি বোঝা যাচ্ছে? আর 61-তে এটা হলো হচ্ছে স্যার ফ্যামিলিগত ছবি। গ্রহণ। না না, ছবি আগে, ছবিতে বলেন, ছবিতে কি দেখতে পাচ্ছেন, এর সাথে কানেকশন। ফ্যামিলিগত ছবি স্যার। ফ্যামিলিগত ছবি, এখানে দুইজন, একজন দাঁড়িয়েলা দেখা যাচ্ছে, দুইজনই দাঁড়িয়েলা। কোন একটা চাকরি টাকরি ব্যবস্থা করার জন্য আইছে নাকি? মানে যে আমি আজকে ফ্যামিলি সহ নিয়ে আইছি, টাকা পয়সা নিয়ে আইছি, খাওয়া দাওয়া যায় সব, ওনারাও খুব ফুর্তি করে খাওয়াই দিচ্ছে, তো মজা হচ্ছে বেহাই আর কি, বসে ভাই টাকা ফালতু খাচ্ছে পেট ভরে নাকি? আচ্ছা, একজন বলেন 163-তে কি বলা হয়েছে, আপনারা যেটা বলেন তারপর আমি এক্সপ্লেনে যাচ্ছি। নিকটতম আত্মীয়র মাধ্যমে ঘুষ গ্রহণ স্যার, যেমন বেহাই, দুলাভাই, খালতো ভাই, মামতো ভাই এগুলোর হ্যাঁ, মাধ্যমে ঘুষ। ঘনিষ্ঠতম আত্মীয় স্বজন হলে সুবিধা হয় আর কি, এটাও কি, এরাও তো এক প্রকার দালাল নাকি? হ্যাঁ। এই ব্যক্তিগত। ডেলোয়ার কি কেবল জয়েন করলো নাকি? ডেলোয়ার কথা শোনা যায় না, তুমি আসো কেবল, হ্যাঁ স্যার শুনি নাই। পরীক্ষা যত কাছে আসতেছে স্যার ব্যস্ততা তত বাড়তেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তো অফিসে আছো, অসুবিধা নাই। ইনশাল্লাহ আমরা অলরেডি 161, 162 শেষ করেছি, এখন হচ্ছে 163, এখান থেকে শোনো তুমি, আমরা পরে একটু রিপিট করবো না। তাহলে 163-তে বোঝা যাচ্ছে, একজন বললেন যে খুব নিকটস্থ ঘনিষ্ঠতম, তাদেরকে বোঝা যাচ্ছে ওনারাও হচ্ছে মাধ্যম, এরাও এরাও দালালের কাতারে চলে যাবে, এরাও দালালের সাজা। অর্থাৎ যার মধ্যে ঘুষ নেবেন, যিনি নিকটতম লোক হয়, সে নিকটতম লোক, দালালের সাজা। তো এখানে আমরা যদি একটু যাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে যার আত্মীয় স্বজন নিয়েও তারা এই কাজ করতে পারে 163-তে। তো এখানে যেটা বলছে, আমরা যদি একটু এক্সপ্লেনে যাই, যেটা বলছেন একদম, তাহলে আমরা যে ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি খাটায় সরকারি কর্মচারীর মাধ্যমে ওই কর্মচারী কর্তব্য পালন করলে কোনো ব্যক্তির অনুকূলে বা প্রতিকূলে কাজ করায় তার অঙ্গীকার বকশিস গ্রহণ করা হলে এই ধারা দণ্ডনীয়। একদম ক্লিয়ার। সরকারি কর্মকর্তা কর্মচারী আত্মীয় ঘনিষ্ঠ, যেটা বলেন আপনার আত্মীয় ঘনিষ্ঠ কিংবা বন্ধু বিশেষ বলিয়া কারো কাছে পরিচয় দিয়া বলা হয় যে সরকারি কর্মচারী দ্বারা কোন বিশেষ কাজ করায় দেওয়া হবে। আমরা কিন্তু হেডলাইনে কিন্তু ওইভাবে, আমরা এটা যখন ভাষ্যতে গেলাম, একটু বিস্তারিত গেলাম, তখন এই ভাষ্যটাকে আমরা মনে রাখার জন্য মনে রাখছি। আর 163 খালি মনে রাখবো যে নিকটতম লোক হয়, নিকটতম যে আত্মীয় স্বজনের ক্ষেত্রে সেটা অপরাধ হবে। তবে এইরূপ প্রস্তাব অপরাধ ঘটে, যদি এরকম প্রস্তাব দেয় যে আমার আত্মীয় স্বজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন একজন মহলে লোক আছে, অল্প টাকা দিলেই হয়ে যাবে, সমস্যা নেই, আমি করাই দিতেছি, এরকম দালালের সাজা। ওইরূপ কাজ করায় দেওয়ার জন্য প্রভাবশালী ব্যক্তি যদি কোনো নজরানা, এই যে নজরানা, বকশিস বা সালামি এ ধরনের বলে যে এটা কোনো অপরাধ না, নজরানা দিছি, সালামি দিছি, তা ঘুষের সমতুল্য। আসলে আমরা বলি যে সব হাতিয়া দিয়ে চালাই দিই, তাই নয় কি? ইসলামে কি ঘুষের অবশ্য এগুলা কি পাপের কথা বলা হয়েছে, শাস্তি, এই বইয়ের কথা বলা হয়েছে। সেই কারণে এই ধারার প্রভাবশালী ব্যক্তি বা তদারকিকারকদের নিরস্ত করার জন্য দণ্ডের বিধান রয়েছে, যারা এই ধরনের করে এদেরকেও যাতে ধরা যায়, এই জন্য আইনটাকে সবিন্যস্ত বা আইনটা করা হয়েছে। তাহলে আমরা 163, এটাও 162-তেও আমরা কি বললাম, যে কোনো কর্মচারীকে অবহিত করানো, বকশিস গ্রহণ করে, এটাও দালালের সাজা। আর 163-তে পাইলাম আমরা কি, নিকটতম যদি আত্মীয় স্বজন হয়, ঘনিষ্ঠ হয়, তাদের এই এই ধারায় তাদেরকে দণ্ডিত করা যাবে। আর কোনো ডাউট আছে? ডাউট নাই? এখন তো স্যার এখানে মূল প্রশ্নই তো স্যার কেউ করে নাই স্যার। বলো, প্রশ্ন নিব তো, প্রশ্ন আছে, উদাহরণ দিয়ে রাখছি, বলো। 63 হচ্ছে স্যার শুধু যে কাজ করিয়ে দেওয়ার জন্য বলছে তা কিন্তু না স্যার। হুম। অর্থাৎ মনে যে কাজ না করার জন্য যদি কেউ অর্থ ওইটা গ্রহণ পরে, করে ওইটা সেই। পরে, একটু পরে, ওই তুমি যা বলছো ওটা আসো, একটু পরে এখন প্যাস লাগাই দিও। আস্তে আস্তে আগে সিকোয়েন্সটা চেঞ্জ করি, তখন সবাই ক্লিয়ার হবে। আগে একটু বেসিক থেকে যাচ্ছে, তো তুমি যেটা বলছো বুঝতে পারছি, ওটা আসতেছে, আসতেছে। আচ্ছা,